আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজ ফ্রেজের ধারাবাহিকতায় আমি এখন তোমাদের সাথে শেয়ার করব অ্যাডজেক্টিভ ফ্রেজ কি এবং অ্যাডজেক্টিভ ফ্রেজের গঠন এবং কিভাবে এই অ্যাডজেক্টিভ ফ্রেজ আইডেন্টিফাই করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। তো প্রথমে আমাদের জেনে নেওয়া যাক অ্যাডজেক্টিভ ফ্রেজ কি। অ্যাডজেক্টিভ ফ্রেজ a group of words that acts as an adjective describing a noun in a sentence। অর্থাৎ অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে এমন একটি শব্দ সমষ্টি যা সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করবে অথবা একটি নাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা ডেফিনিশনটা একটু দেখে নিই। A group of words একটি শব্দ সমষ্টি that act যা কাজ করে as an adjective একটি অ্যাডজেক্টিভ হিসাবে by describing বর্ণনা করে a noun in the সেন্টেন্সের মধ্যে। অর্থাৎ অ্যাডজেক্টিভ সাধারণত নাউনকে ডেসক্রাইব করে, কারণ অ্যাডজেক্টিভ হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড, অর্থাৎ নাউন সম্পর্কে ইনফরমেশন দিয়ে থাকে। অর্থাৎ কি কোনো ওয়ার্ড বা নাউন সম্পর্কে ভালো মন্দ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি সম্পর্কে কি ইনফরমেশন দিয়ে থাকে। তো নাউনকে মডিফাই করে থাকে অ্যাডজেক্টিভ। তো আমি এখানে কয়েকটি সেন্টেন্স লিখে রেখেছি আমাদের বিষয়টি আরো ক্লিয়ার হওয়ার জন্য। মনি ইজ এ সুইট গার্ল। মনি ইজ এ সুইট ইন্টেলিজেন্ট অ্যান্ড বিউটিফুল গার্ল। আমি দুটি সেন্টেন্স লিখে রেখেছি। প্রথম সেন্টেন্স কি, মনি ইজ এ সুইট গার্ল। এখন এই যে সুইট এই ওয়ার্ডটি আমার গার্ল অথবা এই মনি সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। অর্থাৎ মনি কেমন। আমরা যদি সাবজেক্টকে কেমন দিয়ে প্রশ্ন করি, মনি কেমন, সুইট গার্ল, আচ্ছা, তাহলে আমাদের কি হবে, এই অ্যাডজেক্টিভটি বের হয়ে আসবে। এখন প্রশ্ন হচ্ছে এই সুইট গার্ল, সুইট কি এখন ফ্রেজ না অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ ফ্রেজ নয়, কারণ একটি শব্দ আমাদের ফ্রেজ হতে পারে না। ফ্রেজ হতে হলে আমাদের গ্রুপ অফ ওয়ার্ডস লাগবে। তো সুইট এটি অ্যাডজেক্টিভ হিসাবে করছে, অতএব এটি শুধু অনলি অ্যাডজেক্টিভ ফ্রেজ নয়। পরবর্তী সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি মনি ইজ এ সুইট ইন্টেলিজেন্ট অ্যান্ড বিউটিফুল গার্ল। এখানে বেশ কয়েকটি অ্যাডজেক্টিভ পাশাপাশি বসছে এবং একটি অর্থের ইউনিট হিসেবে বসছে। তো এই শব্দগুচ্ছ আমাদের ফ্রেজ। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি ফ্রেজ এবং ওয়ার্ডের যে ডিফারেন্স সেটি তোমরা সহজে বুঝতে পারছো। সুইট অনলি অ্যাডজেক্টিভ, সুইট ইন্টেলিজেন্ট অ্যান্ড বিউটিফুল গার্ল এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো এখন I am looking a reliable and faithful employee। এখানে reliable and faithful এই দুইটি অ্যাডজেক্টিভ মিলে একটা ইনফরমেশন দিচ্ছে। কার সম্পর্কে দিচ্ছে? এমপ্লয়ি, কর্মচারী সম্পর্কে দিয়েছে। তো এখানে কার সম্পর্কে ইনফরমেশন দেবে অ্যাডজেক্টিভ? নাউন সম্পর্কে। তো প্রথমে আমাদের কি করতে হবে, হেড ওয়ার্ড এখানে থাকবে আমাদের অ্যাডজেক্টিভ, কিন্তু সেই অ্যাডজেক্টিভটি আমাদেরকে কার সম্পর্কে ইনফরমেশন দেবে, অর্থাৎ কাকে ডেসক্রাইব করবে? নাউনকে করবে। রিলায়েবল অ্যান্ড ফেইথফুল, এখানে আমাদের হেড ওয়ার্ড হিসাবে রিলায়েবল একটা অ্যাডজেক্টিভ অ্যান্ড কি ফেইথফুল অ্যাডজেক্টিভ, এই দুটি অ্যাডজেক্টিভ পাশাপাশি বসছে এবং এর পূর্বে রয়েছে আমাদের মডিফায়ার বা ডিটারমিনার এ, এবং এই সবগুলো মিলে একটি অর্থে ইউনিট প্রকাশ করছে যে রিলায়েবল অ্যান্ড ফেইথফুল এমপ্লয়ি সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে বা এমপ্লয়িকে ডেসক্রাইব করছে। অতএব রিলায়েবল অ্যান্ড ফেইথফুল একটি ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এটি নাউন সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, অর্থাৎ নাউন সম্পর্কে নতুন কিছু একটা যোগ করছে। অ্যাডজেক্টিভ হিয়ারিং দ্য নয়েজ দ্য বেবি ওয়েক আপ। হিয়ারিং দ্য নয়েজ, এইখানে একটি শব্দগুচ্ছ হিয়ারিং পার্টিসিপল, নয়েজ নাউন, এর আগে আমাদের কি আছে? আর্টিকেল আছে। এই শব্দ সমষ্টি কিসের কাজ করতেছে? কার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে? এই নাউন সম্পর্কে, দ্য বেবি ওয়েক আপ।
শিশুটি কেন উঠে গেল? হিয়ারিং দ্য নয়েজ। তাহলে এই নয়েজটি কার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে? কাকে ডেসক্রাইব করছে? দ্য বেবিকে, অর্থাৎ নাউনকে। অতএব এই যে শব্দ সমষ্টি, এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। শি ইজ ফ্রম নেপাল, এখানে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে নেপাল। তো এই যে ফ্রম এবং নাউন, এই দুটি শব্দ একত্রে কার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে? আমি যদি এখন প্রশ্ন করি তাহলে শি সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, এখন এই যে শব্দ সমষ্টি আমাদের নাউন বা প্রনাউন সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, এটি আমাদের কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। যদি একটি ওয়ার্ড হতো অ্যাডজেক্টিভ, আর একের অধিক ওয়ার্ড পাশাপাশি বসলে এবং নাউন সম্পর্কে ইনফরমেশন দিলে সেটি হবে আমাদের কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন আরেকটি সেন্টেন্স আমরা দেখি আমাদের বিষয়টি ক্লিয়ার করার জন্য। শি হ্যাজ শোড মি এ পিকচার অফ হার চাইল্ডহুড। এখানে একটি পিকচার আমাদের নাউন। আচ্ছা, শোড মি হার চাইল্ডহুড, এখানে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কোনো কি হেড ওয়ার্ড হিসাবে অ্যাডজেক্টিভ নেই। তো অ্যাডজেক্টিভের কাজ করেছে অফ হার চাইল্ডহুড, পিকচার সম্পর্কে। তো এই পিকচার অফ হার চাইল্ডহুড, তার এইটি ইনফরমেশন দিচ্ছে তার সম্পর্কে, তার ছবি সম্পর্কে দিচ্ছে। এখানে অ্যাডজেক্টিভ কিন্তু অরিজিনালি এখানে কোনো অ্যাডজেক্টিভ নেই, কিন্তু পসেসিভ প্রনাউনটি অ্যাডজেক্টিভের কাজ করতেছে। এই পিকচার অফ আর কি চাইল্ডহুড। তো এই চাইল্ডহুডের সাথে আমাদের কি আছে? নাউন আছে। তাহলে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে আমাদের কি হচ্ছে? নাউন হচ্ছে। এই শব্দ সমষ্টি মিলে একটি ধারণা দিচ্ছে এবং এটি কিসের কাজ করছে? একটি অ্যাডজেক্টিভের কাজ করছে, অর্থাৎ নাউনকে মডিফাই করছে। সেই হিসাবে এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো অ্যাডজেক্টিভ ফ্রেজ সম্পর্কে কিছু একটি আমাদের জানতে হবে। প্রথমে সাবজেক্টকে যদি কেমন দিয়ে প্রশ্ন করি, আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজটি বের হয়ে আসবে। এরপরে যদি আমরা অ্যাডজেক্টিভকে প্রশ্ন করি যে হুইচ ওয়ান অথবা হুইচ টাইপ, তাহলে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ বের হয়ে আসবে। এবং লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ ফ্রেজ বসে শি ইজ ফ্রম নেপাল। আচ্ছা, লিঙ্কিং ভার্বটি কি? এই ভার্বটি হলো আমাদের সাবজেক্ট সম্পর্কে। এই যে অবজেক্ট, এই অংশের সাথে আমাদের সাবজেক্টের একটি যোগসূত্র স্থাপন করবে, অর্থাৎ কমপ্লিমেন্টের সাথে সাবজেক্টের একটি যোগসূত্র স্থাপন করবে। আরেকটি কথা, মডিফায়ার অ্যান্ড অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পূর্বে সর্বদা একটা মডিফায়ার থাকবে এবং নাও থাকতে পারে, যেখানে এ রয়েছে। এবং অনেক সময় মডিফায়ার প্রথমে বসে পরে অ্যাডজেক্টিভ। এখন আরো কিছু বিষয় না জানলে নয়। প্রি মডিফায়ার এবং নাউনের মধ্যে প্রি-মডিফায়ার, যে মডিফায়ারগুলো আমরা নাউনের পূর্বে বসাই সেগুলো হলো প্রি-মডিফায়ার। এই যে প্রি-মডিফায়ারগুলো এইগুলি এবং নাউনের মধ্যে যে অংশটা থাকবে সেটা আমাদের কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। প্রিপজিশন সহ অবজেক্ট পর্যন্ত, প্রিপজিশন ফ্রম অবজেক্ট নেপাল, অর্থাৎ প্রিপজিশন সহ অবজেক্ট পর্যন্ত এবং পার্টিসিপল সহ অবজেক্ট পর্যন্ত, হিয়ারিং দ্য নয়েজ, পার্টিসিপল সহ অবজেক্ট পর্যন্ত আমাদের কি হবে? হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমি আবার বলছি, খুব ইম্পর্টেন্ট টপিকস। প্রি-মডিফায়ার এবং নাউনের মধ্যে এবং প্রিপজিশন সহ অবজেক্ট পর্যন্ত এবং পার্টিসিপল সহ অবজেক্ট পর্যন্ত আমাদের কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। আরেকটি বিষয় হলো অ্যাডজেক্টিভ ফ্রেজের হেডওয়ার্ড বেশিরভাগ অ্যাডজেক্টিভ হয়ে থাকে, ব্যতিক্রম হয়েছে, কারণ হয়ে দিয়েছে রুল, দের ইজ অ্যান এক্সেপশন, নিয়ম যেখানে সেখানে ব্যতিক্রম। আরেকটি কথা না বললেই নয়, অ্যাডভার্ব যদি একটি ওয়ার্ড থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভের পূর্বে বসবে, আর অ্যাডভার্ব যদি ফ্রেজ হিসাবে বসে তাহলে অ্যাডজেক্টিভ বা নাউনের পরে বসে। যেমন ভেরি একটি শব্দ, তাহলে কি কথা বলবে? অ্যাডজেক্টিভের পূর্বে বলবে। তো শিক্ষার্থী, আমরা এখন দেখে নিব সেন্টেন্সের মধ্যে থেকে কিভাবে এই অ্যাডজেক্টিভ ফ্রেজগুলো আমরা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখে নিই কিভাবে আইডেন্টিফাই করা যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখে নিব বা শিখে নিব কিভাবে সেন্টেন্স থেকে এই অ্যাডজেক্টিভ ফ্রেজগুলো আইডেন্টিফাই করতে হয়। তো আইডেন্টিফাই করার আমি এখানে তিনটি ধাপ বা স্টেপ উল্লেখ করেছি। অ্যাট ফার্স্ট
কি নাউন আর প্রোনাউন, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে নাউন এবং প্রোনাউন কোনটি সেটি আমাদের কি আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ সাবজেক্টটি আমাদের আইডেন্টিফাই করতে হবে। তারপর সেকেন্ড স্টেপ আমাদের কি অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে হবে। আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজের হেড ওয়ার্ড থাকবে আমাদের অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ নাউন ডেসক্রাইবিং ওয়ার্ড, অ্যাডজেক্টিভটি কি, সেই অ্যাডজেক্টিভটি হবে নাউন ডেসক্রাইবিং ওয়ার্ড, অর্থাৎ নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিবে। এরপর আসছে আমাদের মডিফায়ার। স্টেপ 3 আমাদের কি মডিফায়ার, অর্থাৎ অ্যাডজেক্টিভ ডেসক্রাইবিং ওয়ার্ড। মডিফায়ার হচ্ছে অ্যাডজেক্টিভ ডেসক্রাইবিং ওয়ার্ড। এর মধ্যে আমরা যে আইটেমগুলো বা টপিকসগুলো বেশি দেখতে পাই সেগুলো হচ্ছে প্রিপজিশন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ইন্টেন্সিফায়ার, কোয়ান্টিফায়ার এন্ড নিউমারাল। এই টপিকসগুলো আমরা সেন্টেন্সের মধ্যে দেখতে পেলে সেই অংশটিকে আমরা মনে করব কি আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ, যদি সেটি একটি নাউন সম্পর্কে ইনফরমেশন দিয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমি বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য কয়েকটি এক্সাম্পল লিখে রেখেছি। দ্য গার্ল ইন হোয়াইট ইজ মাই সিস্টার। ফার্স্ট স্টেপ কি করতে হবে, আমার নাউনকে আইডেন্টিফাই করতে হবে। এখানে নাউনটি কি দ্য গার্ল। এরপরে আমার স্টেপ 2 অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে হবে এবং ওই অ্যাডজেক্টিভটি কাকে আইডেন্টিফাই করতে সেটা আমাদের দেখতে হবে, এই নাউনকে অর্থাৎ গার্লটিকে। এবং এরপরে দেখতে হবে আমাদের সেই মডিফায়ারগুলি আছে কিনা সেই অ্যাডজেক্টিভের পাশে প্রতিবেশী হিসাবে প্রথমে অথবা পরে। দেখ আমরা এখানে হোয়াইট, এই যে অ্যাডজেক্টিভ হোয়াইট এর সাথে প্রতিবেশী হিসাবে আমরা কি দেখতে পাচ্ছি, প্রিপজিশন দেখতে পাচ্ছি। অতএব এখন আমার এই সমগ্র শব্দগুচ্ছকে বিবেচনায় আনতে হবে ইন হোয়াইট কাকে মডিফাই করছে বা কাকে নির্দেশ করছে, কাকে ডেসক্রাইব করছে। ইন হোয়াইট এটি আর কাউকে নয়, এই মেয়েটিকেই ডেসক্রাইব করছে। দ্য গার্ল ইন হোয়াইট অর্থাৎ সাদা পোশাক পরিহিত মেয়েটি ইজ মাই সিস্টার, এটি তো কোনো বিবেচনায় আসবে না, কারণ আমাদের যেখানে আইডেন্টিফাই করতে দেবে সেইটি আমাদের কি করতে হবে, বিবেচনায় আনতে হবে। তো প্রথমে আমি আবার বলতেছি স্টেপ 3টি। ফার্স্ট স্টেপ নাউন, সেকেন্ড স্টেপ অ্যাডজেক্টিভ নাউন ডেসক্রাইবিং ওয়ার্ড, এন্ড দ্য থার্ড স্টেপ কি আমাদের মডিফায়ার। এই মডিফায়ার হচ্ছে অ্যাডজেক্টিভ ডেসক্রাইবিং ওয়ার্ড, যেখানে যেগুলি আমরা বেশি দেখতে পাই কিংবা বেশি ইউজ হয় সেগুলো হচ্ছে প্রিপজিশন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ইন্টেন্সিফায়ার, কোয়ান্টিফায়ার এন্ড নিউমারাল। আচ্ছা, অলসো নাউন। তো একটি নাউন আরেকটি নাউনের পূর্বে বসলে সেটি আর নাউন থাকবে না, সেটি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এজন্য আমি আর সেটি আলাদা করে লিখে নিই। তো প্রিয় শিক্ষার্থী, অল মেন হাই অ্যান্ড লো জয়েন্ট দ্য পার্টি। এখানে আমার এই সেন্টেন্সের মধ্যে আমাদের কি নাউন ফাইন্ড আউট করে ফেললাম, মেন, এর সাথে একটি কি রয়েছে আমাদের একটি কি প্রোনাউন রয়েছে। আচ্ছা, অল মেন ইনডিফিনিট প্রোনাউন, হাই অ্যান্ড লো এখানে আমাদের কি আছে, এখানে হাই আমাদের অ্যাডজেক্টিভ পেয়ে গেছি। তা আমাদের সেকেন্ড স্টেপ হাই অ্যাডজেক্টিভ ফাইন্ড আউট করে ফেলছি। এখন দেখব এই অ্যাডজেক্টিভের সাথে, অর্থাৎ আমি বলছিলাম আগে অথবা পিছে প্রতিবেশী হিসেবে আমাদের কি থাকবে, মডিফায়ার থাকবে। আমি আবার বলছি আগে অথবা পিছে প্রতিবেশী হিসাবে আমাদের এই মডিফায়ারসগুলি অবশ্যই থাকবে। এখানে ছিল হোয়াইটের সাথে ইন সামনে, এখানে লোর সাথে আসলো অ্যান্ড লো, আরেকটি অ্যাডজেক্টিভ যোগ হচ্ছে প্রতিবেশী হিসাবে। এখন আমরা দেখব এই যে হাই অ্যান্ড লো এটি কাকে মডিফাই করছে, কাকে ডেসক্রাইব করছে, অবশ্যই অল মিনকে ডেসক্রাইব করছে। অর্থাৎ অল মিন হাই অ্যান্ড লো জয়েন্ট দ্য পার্টি, এই যে ফ্রেজ কি আমরা পেয়ে গেলাম, এটি কাকে মডিফাই করছে, কাকে ডেসক্রাইব করছে, অবশ্যই সাবজেক্ট অফ মিন এই নাউনকে। পরবর্তী সেন্টেন্সটা আমরা দেখি, অ্যানালাইজ করি। রহিম ইজ এ ভেরি পলাইট বয়। এখানে প্রিয় শিক্ষার্থী আমাদের নাউনটি কি, আমাদের নাউনটি দুইটি নাউন রয়েছে, এখানে রহিম, এখানে বয় একটি নাউন, দুই পাশে দুইটি নাউন একটি নাউনকেই নির্দেশ করছে, সেটি রহিম। তো এখন আমরা অ্যাডজেক্টিভ সেকেন্ড স্টেপ পোলাইট অ্যাডজেক্টিভ পেয়ে গেলাম। এর প্রতিবেশী হিসাবে আমাদের কি থাকতে হবে, অ্যাডভার্ব অথবা ইন্টেন্সিফায়ার। এখানে ভেরি আমাদের ইন্টেন্সিফায়ার। তো
এই যে ভেরি পোলাইট, এর সাথে আমাদের রয়েছে আরেকটি কি আর্টিকেল ডিটারমিনার অথবা মডিফায়ার। তো এই শব্দগুচ্ছটি কাকে নির্দেশ করতেছে? রহিমকে, ভেরি পোলাইট ম্যান। আমি যদি সাবজেক্টকে প্রশ্ন করি রহিম কেমন, অবশ্যই আনসারটি এরকম হবে যে খুব ভদ্র ছেলে। তো এই সাবজেক্টকে আমরা যদি কেমন দ্বারা প্রশ্ন করি পূর্বে বলে গেছি, তাহলে আমাদের সেই অ্যাডজেক্টিভ ফ্রেজটি বের হয়ে আসবে। আর অ্যাডজেক্টিভটিকে আমরা কি দ্বারা প্রশ্ন করব? হোয়াট টাইপ, হুইচ টাইপ অথবা হুইচ ওয়ান। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কি দেখতে পাচ্ছি যে আইডেন্টিফাই করার জন্য আমাদের তিনটি স্টেপ। ফার্স্ট নাউন প্রনাউন আইডেন্টিফাই করা, এরপরে অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করা, এরপরে মডিফায়ার আইডেন্টিফাই করা, এরপরে হোল গ্রুপটি আইডেন্টিফাই করা এটি কোন নাউনকে মডিফাই করছে বা ডেসক্রাইব করছে। যদি কোনো নাউনকে ডেসক্রাইব করে থাকে তাহলে এই শব্দগুচ্ছটি হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন কি দেখলাম? আইডেন্টিফাই দেখব। এখন দেখব এর স্ট্রাকচার, এই অ্যাডজেক্টিভ ফ্রেজের স্ট্রাকচারগুলো আমরা এখন দেখে নেব। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখে নেব এই অ্যাডজেক্টিভ ফ্রেজগুলো কত উপায়ে হতে পারে। প্রিয় শিক্ষার্থী, এখানে বলা প্রয়োজন অ্যাডজেক্টিভ ফ্রেজ বেশি গুরুত্বপূর্ণ এবং এটি বিভিন্ন উপায়ে গঠন করা যেতে পারে। তার মধ্যে আমি বেশ কয়েকটি কি স্ট্রাকচার আমি লিখে রেখেছি বা উল্লেখ করেছি। এর মধ্যে 12টি স্ট্রাকচার উল্লেখ করেছি, কারণ যেহেতু এটি একটি বিশাল ব্যাপক আলোচনা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা একে একে আমরা স্ট্রাকচারগুলো দেখে নিই। তো কম্বাইনিং সেভারাল অ্যাডজেক্টিভস, কম্বাইনিং সেভারাল অ্যাডজেক্টিভ মানে পাশাপাশি বেশ কয়েকটি অ্যাডজেক্টিভ থাকবে এবং একটি অ্যাডজেক্টিভ অর্থ প্রকাশ করবে এবং একটি নাউনকে প্রকাশ করবে, কি করবে? ডেসক্রাইব করবে। যেমন সুশি ইজ এ স্মার্ট, ইন্টেলিজেন্ট অ্যান্ড বিউটিফুল গার্ল। এখানে আমাদের কি কম্বাইনেশন হয়েছে কয়েকটি অ্যাডজেক্টিভের, স্মার্ট, ইন্টেলিজেন্ট, বিউটিফুল, তিনটি অ্যাডজেক্টিভ একটি অর্থের ইউনিট হিসেবে এখানে বসছে। তো এখানে একটি কম্বাইনেশন অফ কি অ্যাডজেক্টিভ পেয়ে গেলাম। এরপর আমরা দেখতেছি অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। প্রিয় শিক্ষার্থী, আমি পূর্বে বলেছি যদি অ্যাডভার্ব একটি শব্দ হয় তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে বসবে, আর যদি ফ্রেজ হয় তাহলে কি অ্যাডজেক্টিভের পরে বসবে। তো দিস টি ইজ ভেরি হট, এখানে প্রিয় শিক্ষার্থী এই যে ভেরি অ্যাডভার্ব ইন্টেন্সিফায়ার, অ্যাডভার্ব অথবা ইন্টেন্সিফায়ার এটি কি হট এর পূর্বে বসেছে। তো কি আমাদের স্ট্রাকচারটা কি? অ্যাডভার্ব ভেরি এবং প্লাস অ্যাডজেক্টিভ হট। তো আমাদের স্ট্রাকচারের সাথে মিলে গেল। এরপরে স্ট্রাকচারটি একটি 3 নাম্বার, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব। দ্য হাউস ইজ বিগ, প্রিয় শিক্ষার্থী এখানে কি আমার অ্যাডজেক্টিভ রয়েছে অ্যাডভার্ব হিসাবে এনাফ, এনাফ ফর 5 পিপল। তো এখানে কি অ্যাডজেক্টিভ এবং এনাফ, প্রথমে থাকবে অ্যাডজেক্টিভ এরপরে এনাফ, এটা আমাদের অ্যাডজেক্টিভ এর অর্থ প্রকাশ করবে এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে এবং এটি একটি নাউনকে মডিফাই করবে বা ডেসক্রাইব করবে। দিস হাউস, আচ্ছা, প্রি মডিফায়ার এন্ড যোগ অ্যাডজেক্টিভ যোগ পোস্ট মডিফায়ার। এখানে অ্যাডজেক্টিভের পূর্বে এবং পিছনে অর্থাৎ আগে এবং পিছে কি থাকবে? আমাদের অ্যাডভার্ব থাকবে, অ্যাডভার্ব। আর বিউটিফুল, তো সেক্ষেত্রে এখানে বিউটিফুল অ্যাডজেক্টিভ, এই বিউটিফুল অ্যাডজেক্টিভ কাকে ডেসক্রাইব করতেছে? শিকে ডেসক্রাইব করতেছে। এই বিউটিফুলের পূর্বে রয়েছে আমাদের অ্যাডভার্ব এবং পরেও রয়েছে অ্যাডভার্ব। এই যে ভেরি বিউটিফুল টুডে, আজ তাকে খুব সুন্দর লাগছে, এই পুরো ইউনিট অর্থাৎ পুরো গ্রুপটি একটি অ্যাডজেক্টিভ কে অ্যাডজেক্টিভ অর্থ প্রকাশ করছে এবং সেটি একটি কি প্রনাউনকে মডিফাই করছে বা ডেসক্রাইব করতেছে, সেটি হলো শি। তো প্রিয় শিক্ষার্থী, এজ এবং সাইজ যোগ অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের পূর্বে কি আমাদের এগুলো কি থাকবে? এজ অথবা সাইজ থাকবে। 40 ইয়ার্স ওল্ড, ওল্ড, প্রিয় শিক্ষার্থী ওল্ড, এখানে ওল্ড ইয়ার্স 40 একটি সংখ্যা থাকবে। আচ্ছা, 40 ইয়ার্স ওল্ড, তো এটা আমাদের কাকে নির্দেশ করতেছে? এই যে প্রনাউনকে নির্দেশ করতেছে, অর্থাৎ যে শব্দগুচ্ছ নাউনকে অথবা প্রনাউনকে কি করবে? ডেসক্রাইব করবে বা মডিফাই করবে, সেটি আমাদের কি অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো 40 ইয়ার্স ওল্ড, কে 40 ইয়ার্স ওল্ড? শি 40 ইয়ার্স ওল্ড, তো এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপর আছে আমাদের শো এজ অ্যাডজেক্টিভ এজ নাউন। তো সেক্ষেত্রে এরা সাধারণত কম্পেয়ার করা থাকে, এরা সাধারণত ডিগ্রিতে বসে। হি ইজ এজ ওয়াইজ এজ মাই কি গ্র্যান্ডফাদার। তো এখানে তুলনা করা হয়ে থাকে সাধারণত স্ট্রাকচারটি এজ ওয়াইজ এজ প্লাস নাউন। তো এরপরে অ্যাডজেক্টিভ এন্ড বাট অর,
এখানে আমাদের থাকবে পূর্বে এবং পিছনে থাকবে অ্যাডজেক্টিভ, মাঝখানে থাকবে মিডল টার্মে থাকবে আমাদের কি কনজাংশন। সেই কনজাংশন হিসেবে কি কি বেশি ব্যবহার হয়ে থাকে এন্ড, বাট, অর। তিনটি কনজাংশন আমাদের কোঅর্ডিনেট কনজাংশন, এই তিনটি আমাদের বেশি ব্যবহার হয়ে থাকে এবং আগে এবং পিছনে কি থাকে অ্যাডজেক্টিভ থাকে ওর এন্ড, বাট। এবং এই যে অ্যাডজেক্টিভ ফ্রেজ এটি কাকে নির্দেশ করছে? প্রোনাউনকে নির্দেশ করছে, প্রোনাউন সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। এরপর আসলে পার্টিসিপল প্লাস প্রিপজিশন প্লাস অবজেক্ট এক্সটেনশন। পার্টিসিপল, প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? পার্টিসিপল ফ্লাইং ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। এরপর আছে আমাদের প্রিপজিশন, এরপরে দেখি আমাদের এক্সটেনশন। পার্টিসিপল এবং এক্সটেনশন। ফ্লাইং ইন দ্য স্কাই লুকস ভেরি বিউটিফুল। এই সবগুলো মিলে আমাদের কাকে মডিফাই করতেছে, ডেসক্রাইব করতেছে? এই বার্ডস। বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই লুকস ভেরি বিউটিফুল। এই যে শব্দগুচ্ছ, এই শব্দগুচ্ছ আমাদের এই সাবজেক্টকে নির্দেশ করছে। অর্থাৎ ফ্লাইং ইন দ্য স্কাই এইটি আমাদের কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এর পরবর্তীতে নেক্সট অ্যাডজেক্টিভ প্লাস প্রিপজিশন এট, ইন, উইথ এবং আরো প্রিপজিশন ব্যবহৃত হয়ে থাকে। এগুলো বহুল প্রচলিত ব্যবহৃত হয়, এই জন্য আমি এগুলো উল্লেখ করেছি। এট, ইন, অফ, উইথ এবং যোগ নাউন। নাও দিস ফ্যাশন ইজ আউট অফ ডেট। আউট অফ ডেট, এখানে কি অ্যাডজেক্টিভ এবং ডেট হলো নাউন। মাঝখানে আমাদের কি আছে? প্রিপজিশন অফ রয়েছে। অ্যাডজেক্টিভ, প্রিপজিশন এবং নাউন। পরবর্তী স্ট্রাকচার adjective plus infinitive extension. It is hard to solve. It is hard to solve. এই যেখানে আমাদের hard adjective plus infinitive, hard adjective এবং to infinitive, এই ফ্রেজটি আমাদের কি কাকে নির্দেশ করতেছে? এই ইট সাবজেক্টে, প্রোনাউনকে। এরপর হলো নাউন এবং ইনফিনিটিভ। ইট ইজ টাইম। তো শিক্ষার্থী এখানে টাইম নাউন, টু গো টু কি মার্কেট ইনফিনিটিভ, নাউন যোগ ইনফিনিটিভ। এরপর স্ট্রাকচারটি আমাদের রয়েছে নাউন অথবা অ্যাডজেক্টিভ, অথবা মাঝখানে আমাদের একটা হাইফেন এবং পাস্ট অথবা প্রেজেন্ট পার্টিসিপল। আমরা কি পার্টিসিপল কত প্রকার আমরা জানি? 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রিয় শিক্ষার্থী, হি ইজ এ ন্যারো মাইন্ডেড ম্যান। ন্যারো, ন্যারো আমাদের এখানে কি আছে? অ্যাডজেক্টিভ অথবা নাউন। তো আমাদের ন্যারো অ্যাডজেক্টিভ, মাঝখানে আমাদের কি আছে? এখানে হাইফেন রয়েছে। এরপরে মাইন্ডেড পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই যে স্ট্রাকচারটি, এই সবটুকু অংশ মিলে একটি পার্টস অফ স্পিচ এর অর্থ প্রকাশ করছে, সেটি অ্যাডজেক্টিভ। এবং এই অ্যাডজেক্টিভ একাধিক শব্দ হলে সেটাই আমাদের ফ্রেজ হবে। এবং এই ফ্রেজটি কাকে নির্দেশ করতেছে? এই যে হি ইজ এ ন্যারো মাইন্ডেড ম্যান। এই ম্যান এবং লোক একই ব্যক্তি, অতএব এটি নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, অতএব এটি একটি নাউন ফ্রেজ। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের কি নাউন স্ট্রাকচার, অ্যাডজেক্টিভের স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলো দেখতে পেলেই আমরা মনে করব যে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন আমরা শর্টকাটে দেখে নিব অ্যাডজেক্টিভ ফ্রেজ কত প্রকার ও কি কি। আমি বোর্ডটি ক্লিয়ার করতেছি। অ্যাডজেক্টিভ ফ্রেজ কত প্রকার ও কি কি লেখার জন্য। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জেনে নেব এই অ্যাডজেক্টিভ ফ্রেজ কত প্রকার কি কি। there are 4 types of adjective phrase. তো প্রিয় শিক্ষার্থী, infinitive phrase number 1, infinitive phrase, it is I have bought a newspaper to read during the journey. আমরা জানি infinitive phrase কি নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজটি যখন সেন্টেন্সে আরেকটি নাউনকে ডেসক্রাইব করে তখন হয়ে যাবে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। টু রিড, টু রিড, টু রিড ডিউরিং দ্য জার্নি। এই যে এই ইনফরমেশনটি কার সম্পর্কে দিয়েছে? এই নিউজ পেপার সম্পর্কে দিয়েছে। আই হ্যাভ বট এ নিউজ পেপার। আমি একটি নিউজ পেপার কিনেছিলাম। কি জন্য কিনেছিলাম? টু রিড। টু রিড ভার্বের পূর্বে টু বসে সেটা কি হবে? ইনফিনিটিভ ফ্রেজ হবে এবং নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজটি কার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে? এই নিউজ পেপার সম্পর্কে। অতএব এটি একটি কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপরে আই লাইক টু ফেচ উইথ স্মাইল। আই লাইক টু ফেচ, ফেচ। I like to fetch with a smile on it, infinitive phrase. প্রিয় শিক্ষার্থী, এই যে হাসি মাখা মুখটি, এটি কার সম্পর্কে দিচ্ছে? একটি ফ্রেজ, উইথ স্মাইল। এই উইথ স্মাইল এটি ফ্রেজ সম্পর্কে দিয়েছে। I like to fetch with a smile on it.
তো এটা আমাদের কি ইনফিনিটিভ ফ্রেজ। এরপর আছে আমাদের প্রিপজিশনাল ফ্রেজ। প্রিয় শিক্ষার্থী, can you pass me the glass on the table? On the table এখানে প্রিপজিশন রয়েছে, এরপর প্রিপজিশনের অবজেক্ট হিসাবে দ্য টেবিল বা টেবল রয়েছে। এই যে টেবিলটি রয়েছে অন দ্য টেবল, এই অংশটি কার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে? এই যে গ্লাস সম্পর্কে দিচ্ছে, যে গিভ মি দ্য গ্লাস, ওই গ্লাসটি কি আমাকে দিবে অন দ্য টেবিল, টেবিলের উপরে যে গ্লাসটি রয়েছে সেটি ইনফরমেশন দিচ্ছে এই নাউন সম্পর্কে। অতএব এটি একটি কি আমাদের প্রিপজিশনাল কি অ্যাডজেক্টিভ, প্রিপজিশনাল অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো প্রিয় শিক্ষার্থী, পার্টিসিপল ফ্রেজ, দ্য ম্যান ওয়ারিং ব্ল্যাক কোট, এখানে দ্য ম্যান ওয়ারিং ব্ল্যাক কোট, এখানে অ্যাডজেক্টিভ কি ব্ল্যাক, এর সাথে আসছে আমাদের পূর্বে আসছে কি ওয়ারিং পার্টিসিপল এবং শেষে আমাদের নাউন। এই সবগুলো শব্দগুচ্ছ আমাদের একটি অর্থ প্রকাশ করছে, সেটি অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করছে এবং এই গ্রুপটা কার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে? নাউন সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। অতএব এটি একটি কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। প্রিয় শিক্ষার্থী, এরপর দেখি হ্যাভিং রেস্টেড এ হোয়াইল হি স্টার্টেড টু ওয়ার্ক এ নিউ। হ্যাভিং রেস্টেড এ হোয়াইল। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যোগ, পাস্ট পার্টিসিপল কি আমাদের ভার্ব 3, অর্থাৎ ভার্ব 3। যেমন একটি ভার্বের উদাহরণ ধরি, গো ওয়েন্ট এ গান, সেই 3 নাম্বারটি হবে আমাদের পাস্ট পার্টিসিপল। এবং পাস্ট পার্টিসিপলের সাথে হ্যাভিং শব্দটি থাকলে হবে পারফেক্ট পার্টিসিপল। তো হ্যাভিং রেস্টেড এ হোয়াইল হি স্টার্টেড টু ওয়ার্ক, এটি আমাদের কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপরে দেখছি আমরা রেগুলার অ্যাডজেক্টিভ ফ্রেজ। রেগুলার অ্যাডজেক্টিভ ফ্রেজ সাধারণত অ্যাডভার্ব দিয়ে শুরু হয়ে থাকে। সাধারণত কি দিয়ে শুরু হয়ে থাকে? অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয়ে থাকে। এনি পারসন, অ্যাডভার্ব দিয়ে শুরু হয়ে থাকে। এনি পারসন বিগার দ্যান হি ক্যান ডু দিস, এখানে তুলনা করা হয়েছে, অ্যাডভার্বের অর্থ প্রকাশ করছে এবং এইটি সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করছে এবং এইটি এনি পারসনকে মডিফাই করছে, অর্থাৎ এনি পারসন সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। অতএব এই যে অ্যাডভার্ব অংশ, এই অ্যাডভার্ব অংশটি আমাদের কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এখানে অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করছে এবং নাউনকে কি মডিফাই করছে, নাউন সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন টাইপস হিসেবে আমরা অ্যাডজেক্টিভকে মাত্র পেলাম 4 প্রকার: ইনফিনিটিভ ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ এবং রেগুলার অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজ এ পর্যন্ত। তো একটি অনুরোধ যে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে এবং সর্বোপরি যে অনুরোধটি থাকবে যে পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সে পর্যন্ত ভালো থাকবে এবং তোমার আশেপাশে যারা রয়েছে তাদেরকে ভালো থাকার জন্য বা রাখার জন্য সহযোগিতা করবে। আজ আর নয়, আসসালামু আলাইকুম।